আর ये বাজেট অধিবেশন হলো আপনার বিধানসভার কামারপুকুর পৌরসভার ঘোষণা হলো। আর এটা নিয়ে আপনি ভোটের সময় নানা রকমভাবে প্রচার করেছিলেন যে হচ্ছে যে পৌরসভা হবে, এবং আপনাকে দেখলাম যে আপনি চারিদিকে এটা নিয়ে নগর উন্নয়ন সেখানে গেছেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তারপরে এই সাফল্যটা আসলো। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমি ভোটের প্রচারে আমি যখন গেছি কামারপুকুরের বুকেও আমি ঘোষণা করেছিলাম যে আমার ভোটে জেতার পর প্রথম যেটা বড় কাজ বা যেটা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে কামারপুকুর আমাদের স্বপ্ন তথা গোঘাটবাসীর, কামারপুকুরবাসীর সঙ্গে সঙ্গে গোঘাটবাসীর স্বপ্ন যে আমাদের কামারপুকুর যেহেতু গোঘাটের প্রাণকেন্দ্র, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, তাই কামারপুকুর একটা পৌরসভা হোক, এই পঞ্চায়েত ব্যবস্থা থেকে কামারপুকুর পৌরসভা ব্যবস্থায় আসুক, এটা মনপ্রাণে প্রতিটা মানুষই চায়। কিন্তু কোনো সরকার বা এর আগে বিগত যে সমস্ত বিধায়করা বা সরকার যারা পরিচালনা করেছেন তারা কেউ উদ্যোগী হয়নি সেভাবে। তো সেক্ষেত্রে আমার একটা বিরাট প্রয়াস ছিল, চেষ্টা ছিল, এবং আমি একদম সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে এই বিষয়ে ফাইল তুলে দিয়েছি, প্রপোজাল ফাইল, যে কামারপুকুরের যে প্রস্তাবিত পৌরসভার প্রপোজাল ফাইল, সেই ফাইল রেডি করে আমি ওনার হাতে তুলে দিয়েছি, ওনার চিফ সেক্রেটারির হাতে দিয়েছি, সেই সঙ্গে সঙ্গে নগর উন্নয়ন দপ্তরে আমি জমা দিয়েছি, এবং ওখানকার নগর উন্নয়ন দপ্তরের আরবান ডেভেলপমেন্ট দপ্তরের সেক্রেটারি ওনাকেও দিয়েছি, তথা ডিএম থেকে এসডিও আমি সর্বস্তরে আমার প্রপোজাল আকারে ফাইল আকারে রেডি করে আমি যেই দিনে ভোটে জিতেছি তথা একেবারে 9 তারিখে সরকার গঠন হওয়ার পর থেকে আমি এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় গেছি, বারে গেছি, এবং এর ফাইল জমা দিয়েছি, এবং আমি দাবি রেখেছিলাম যে আমার কামারপুকুরকে পৌরসভা করতেই হবে। এটা আমার স্বপ্ন, এটা আমার কামারপুকুরবাসীর স্বপ্ন, এটা আমার গোঘাটবাসীর স্বপ্ন। আজকে সেটা সফল হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী আজকে উনি বাজেটে ঘোষণা করলেন যে কামারপুকুর পৌরসভা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে উনি আমার ডাকে সাড়া দিয়েছেন এবং উনি আমাদের কামারপুকুরের মানুষের, গোঘাটের মানুষের আবেগকে সম্মান দিয়েছেন। সেই জন্য ওনাকে আমার বিশেষভাবে ধন্যবাদ। তথা আমার এই পশ্চিমবঙ্গ সরকারের আমি অংশীদার হিসেবে, একজন গোঘাটের বিধায়ক হিসেবে আমি আমার সরকারকে ধন্যবাদ জানাবো যে আমার সরকার আমার মতন একজন বিধায়কের যে দাবি ছিল যে গোঘাটের বুকেতে একটি পৌরসভা অর্থাৎ কামারপুকুর, যেখানে ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন লোক আসেন, বিভিন্ন পুণ্যার্থীরা আসেন, এখানে অনেক সুযোগ সুবিধা পাওয়ার বিষয় আছে, সেটা পৌরসভা ছাড়া কখনোই সম্ভব নয়। সেই দাবিকে স্বীকৃতি দিয়েছেন। আজকে আমি নিজে গর্বিত যে আমি কামারপুকুরের বাসীর যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে সফল করার পেছনে অল্প কিছু আমার ভূমিকা রাখতে পেরেছি, এবং আমার সরকার পূর্ণ সহযোগিতা করেছেন, এবং সরকার আজকে ঘোষণা করলেন তথা আমাদের রাজ্যের অর্থমন্ত্রী সম্মানীয় স্বপন দাশগুপ্ত উনি আজকে ঘোষণা করলেন যে কামারপুকুর পৌরসভা হচ্ছে, কামারপুকুর পৌরসভা পাচ্ছি আমরা। আর আরামবাগ জেলা ঘোষণা হলো, এটা নিয়ে আপনি কি বলবেন? জেলার বিষয়ে বলি, আমরা আরামবাগ সাব ডিভিশনে মোট যে 4 জন আমরা বিধায়ক আছি, আমি গোঘাটের বিধায়ক, এ বাদেও আরামবাগের বিধায়ক আছেন, হেমন্ত ভাই আছে, হেমন্ত বাগ, বিমানদা আছেন, পুরসুরার বিধায়ক, এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। আমরা 4 জনই সম্মিলিতভাবে আমি যে প্রপোজালটা রেডি করেছিলাম টোটাল আমার গোঘাট বিধানসভার কী ডিমান্ড আছে, কী কাজ আগামী দিনে করতে চাই, আর দীর্ঘমেয়াদী যে সমস্ত কাজগুলো আছে কামারপুকুর পৌরসভা ছাড়াও আমার বিভিন্ন রাস্তাঘাট থেকে আরম্ভ করে অডিটোরিয়াম, বিভিন্ন যে আমার ছিল হসপিটাল, এর নতুনত্ব যে বিষয়গুলো আছে প্রপোজাল হিসেবে আমি এগুলো দিয়েছি। তার সাথে সাথে আমি আরামবাগ যাতে সাংগঠনিক যে আমাদের জেলা আছে বা আরামবাগ যে সাব ডিভিশন আছে, এইখানে আমরা যাতে প্রশাসনিক জেলা পাই আরামবাগ, এটা দীর্ঘদিনের আবেগ আরামবাগবাসী, আমাদের দীর্ঘদিনের দাবি যে আমাদের গোঘাটে আমি যে জায়গায় আমার বিধানসভা এখান থেকে প্রায় 100 কিলোমিটারের বেশি হচ্ছে আমাদের সদর শহর তথা চুঁচুড়া দিতে হয়, সেক্ষেত্রে আরামবাগ হলে ভালো হয়। এই দাবিটা আমরা কিন্তু সম্মিলিতভাবে আমরা আরামবাগ সাব ডিভিশনের 4 জন বিধায়কই সবাই কিন্তু যে যার প্রপোজালে যে প্রপোজাল রেডি করেছিলাম আমাদের বিধানসভাগত, সেই প্রপোজালে কিন্তু আমরা সবাই আরামবাগ হচ্ছে জেলা, এবং আরামবাগের দ্বারকেশ্বর নদীর উপরে যে রামকৃষ্ণ সেতুর নতুন সেতু নির্মাণ, এই দুটো দাবি কিন্তু আমরা প্রত্যেকেই রেখেছি। তো যাই হোক, আরামবাগ জেলাও হয়েছে, এই জন্য আমি আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে উনি আমাদের দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং আজকে কার্যকরী করেছেন, এর জন্য ওনাকে বিশেষভাবে ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।